কয়েকদিন ধরে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 টিউবলেস টায়ারগুলো খুব জ্বালাচ্ছে। রিমের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে আর টায়ারগুলো অনেক ঘষে গেছে। রোড গ্রিপও ভালো নেই প্রায় 7-8 বছর চালানোর পর। তাই বেরিয়ে পড়লাম টিউবলেস টায়ারের দোকানের সন্ধানে সাউথ কলকাতার মধ্যে। হাই সবাইকে আবার। আজকে এসছি একটা কুইক ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, বাট তোমরা জানো যে কোনো টপিক যদি মনে করি আমি যে কারুর কোনো ইনফরমেশনে হেল্প লাগবে আমি সবসময় শ্যুট করে নিই। কোয়ালিটি বা অত কিছু ভাবি না, ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। আমার রয়্যাল এনফিল্ড যে বুলেটটা রয়েছে ওটার দুটো টায়ার থেকে রিমের সাইড থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে আর প্রচুর ইস্যুস। মানে জানোই তোমরা যারা রয়্যাল এনফিল্ড ইউজ করো যে একবার যদি চাকা লিক হয় ওটা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া প্রচণ্ড পেনফুল। সো লিক না হলেও যেহেতু পুরনো হয়ে গেছে, সো আমার অ্যালয়ের সাইড থেকে অলরেডি হাওয়া বেরোচ্ছে। সো অলরেডি 7-8 বছর হয়ে গেছে আমি এগুলোকে অ্যালয় করিয়েছিলাম, এখন তো নতুন বাইকে অলরেডি অ্যালয় আসে। সো আমি টায়ার চেঞ্জ করতে এসেছি। তো কলকাতায় সব থেকে রিজনেবল টায়ার চেঞ্জ করার জায়গা একটাই, আমি অলরেডি তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, জানি না তোমরা বুঝেছো কি না। আমি আছি এখন ভবানীপুর। সো আমার এই পেছন দিকটা হচ্ছে এজেসি বোস রোড আর এই সামনের দিকটা হচ্ছে রাসবিহারির দিকে। সো অনেকগুলো দোকান আছে এখানে, আমি দেখাবো সেগুলো এক এক করে। এই দিকটা চলে যাচ্ছে এজেসি বোস রোড আর এই দিকটা চলে যাচ্ছে রাসবিহারি। আমরা ভবানীপুরে। এই পেট্রোল পাম্প, ওইদিকে ব্রিজস্টোনের এই দোকানটা, আর এদিকে অনেকগুলো দোকান রয়েছে। সো সব দোকান চেক করে দাম আমি মোটামুটি এই পাঞ্জাব মোটর ট্রেডার্স এখান থেকেই নিচ্ছি। এই হচ্ছে আমার বাইক 2014-র, সার্ভিসিং করতেও দেবো। জানি রাস্তায় প্রচুর নয়েজ, জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, বাট জাস্ট কয়েকটা কুইক টিপস যদি তোমরা না জানো দিয়ে দিই টিউবলেস টায়ার চেঞ্জ করার আগে। সবার প্রথম টিপস, আমি জানি আমরা সবাই চাই মোটা টায়ার, ম্যানলি বাল্কি লাগে দেখতে, কিন্তু যে টায়ার তোমার রয়েছে অলরেডি, যেমন আমার অলরেডি টিউবলেস লাগানো ছিল, সেই টায়ারের কনফিগারেশন ধরেই কিন্তু লাগাতে হবে, নইলে রিমে বসবে না। যেমন আমার সামনেরটা ছিল 90-90-19 আর পেছনেরটা হচ্ছে 120-80-18। তো আমাকে সেই কনফিগারেশনেই নিতে হলো। আর অনেক অপশান রয়েছে, এমআরএফ, সিএট, র্যালকো। তো আমি সিএটের নিলাম। সিএটের প্রাইসটা তোমাদের বলবো আলটিমেটলি, ওনার সাথে নেগোশিয়েট করে কত উনি নিলেন। বাট আমি 2-3খানা দোকানে অলরেডি ঘুরেছি, ঘুরে ফাইনালি এই দোকান থেকে আমি নিলাম। টায়ারটা এবার তোমাদেরকে দেখাবো যে আমি কী টায়ার নিলাম। হ্যাঁ হ্যাঁ, সবটাই ইউপিআই। আমি তো দাদা ক্যাশ আনিনি। আচ্ছা, এইটা হচ্ছে যে টায়ারটা আমি নিলাম, তুমি দেখতে পাচ্ছ এটা রিয়ার টায়ার, যথেষ্ট মোটা গুটি। এগুলোর ওয়ারেন্টি কতদিনের আছে? 3 বছরের। তো সরি, এটা আমি ভুল করে এমআরএফ দেখাচ্ছিলাম, এইটা আমি নিলাম। এই দুটো প্যাক হয়েছে, অনেকটা সেম ডিজাইন, এই সেম দেখতেই পাচ্ছ ওরকম মোটা গুটি দেওয়া। এইটা পেছন, এইটা সামনের আর এই মোটাটা হচ্ছে পেছনের। তো এগেন 120-80-18 আর এটা 90-90-19। আর এই দাদা বসে রয়েছেন দোকানে। দাদা আপনার নামটা একটু বলুন। সমীর পাল, পাঞ্জাব মোটরস। এখানে এসে তোমরা দেখতে পারো, অনেক দোকান আছে, বাট আমি ওনার দোকানে সব থেকে ভালো ব্যবহার, সব থেকে ভালো রিজনেবল জিনিস পেলাম। আর এখানে আরও টায়ার্স রয়েছে। আপনারা কি গাড়ির টায়ার্সও কী করেন? সব ঠিক আছে। ও সাইকেল টায়ার বাদ দিয়ে, অবভিয়াসলি সাইকেলের টায়ার এখানে কেউ করে না, বাট এখানে প্রচুর কালেকশন রয়েছে অলরেডি সব রকম। ভেতরে গোডাউন রয়েছে, আর যেমন একটা টায়ার যখন ছিল না দাদা আনিয়েও দিলেন। সো আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দাদা। এবার দেখি আপনি প্রাইসটা কি লিখেছেন। 4300 দাদা লিখেছেন। সো এই দুটো টায়ার কম্বো আমাকে 4300 পড়লো। এবার এখান থেকেই আমি সামনে একটা জায়গা আছে যেখান থেকে এই ফিটিংসগুলো করিয়ে নেবো। অলরেডি অন্ধকার হতে এসছে, তাড়াতাড়ি যাবো যাতে তাড়াতাড়ি ফিটিংসটা হয়ে যায়। আর হোপফুলি একবার ফিটিং হয়ে গেলে নেক্সট 5-7 বছরের জন্য নিশ্চিন্ত। এই ইনফরমেশনটা, এই ব্লগটা কুইক ব্লগ, হোপফুলি তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যেটা বললাম কুইকলি মাথায় রাখবে যে টিউবলেস টায়ার নেওয়ার আগে সবসময় কেয়ারফুল, যে কী কনফিগারেশন সেই কনফিগারেশন ধরে
টায়ারের গায়ে যেন টিউবলেস লেখা থাকে, যেটা আমি দেখলাম টিউবলেস লেখা রয়েছে, তার মানে এটা টিউবলেস। কিছুই না, হয়রানি, জাস্ট যদি ভুল টায়ার নেওয়া হয় ফিটিং হবে না, আবার ফেরত দেওয়া অ্যান্ড অল। আর এইগুলো মোটামুটি সব ওয়ারেন্টি দেওয়া রয়েছে, সো উনি আমাকে প্রপার বিল দিয়ে দিচ্ছেন, আর আমি অনলাইন পে করছি, সো কোনো অসুবিধা নয়। এখানে আরও দোকান রয়েছে, বাট এই দোকানটা থেকে আমি নিলাম এই পাঞ্জাব মোটরস, তো তোমরা এখানে দেখতে পারো আর নেগোশিয়েট করো। আমাকে অন্যান্য দোকানগুলো সবাই 45, 44, 45 বলছিল, উনি 43-তে দিলেন। আর যদি তোমরা অনলাইন চেক করো এই সেম কম্বোটার দাম অ্যারাউন্ড 49 to 5,000 রুপিস। সো অবভিয়াসলি এই দোকানটা বা এইসব জায়গাতে গেলে 200-400 টাকা 500 টাকা কম পাবে। তোমরা দেখছিলে দ্য বোস ব্লগস, আমি সায়ন্তন, আ কুইক ব্লগ। আবার সামনের ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এই টায়ার দুটো আমি ফিট করলাম নিউ আলিপুর হিন্দুস্তান পার্কের সামনের পেট্রোল পাম্প থেকে। দুটো টায়ারের রিম ঘষে চেক করে ফিট করতে লাগলো অ্যারাউন্ড 45 মিনিটস মতন, আর দক্ষিণা পড়লো 200 টাকা। এবার শান্তি।